ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর দেখলাম যে সবাই সবাইকে খালি হিংসা করছে। কেন এত হিংসে জানি না, তবে সবাই সবাইকে যে হিংসা করছে এটা মোটামুটি একটু বুঝতে পারছি। আমাকেও অনেকে হিংসা করছে, আমাকে নিয়ে অনেক কথা রটাচ্ছে। কেন রটাচ্ছে জানি না, আমি কিন্তু কারো আগেও নাই পিছেও নাই, তারপরেও সবাই আমাকে নিয়ে কথা বলতে খুব পছন্দ করে। আমি কিন্তু আজ পর্যন্ত কাউকে নিয়ে কোনো কথা বলি না, কারণ আমার এই অভ্যাসটা অনেকটাই কম। আমি নিজে নিজে একা একা থাকতেই পছন্দ করি, সবাইকে নিয়ে ভালো থাকতে পছন্দ করি, কারণ আমি কথা বলাটা আমার একদমই অপছন্দ। তো কে কে বলছে হয়তো বা সে বুঝতে পারছে যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকে। আর কথা বাড়াচ্ছি না, আমার ভিডিওতে ফিরে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। মোটামুটি রিল্যাক্স মাইন্ডে আজকের ভিডিওটা শুরু করতে পেরেছি, কারণ আজকে সকালে নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই। গতকালকে অনেকগুলো পরোটা তৈরি করেছি, সেখান থেকে কিছুটা পরোটা রেখে দিয়েছি, আর এই কারণে আজকের সকালটা খুবই রিল্যাক্সে শুরু করেছি। আর গত রাতের অনেকগুলো তরকারি আছে, সেগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলা যাবে। সেই সাথে চা তো আছেই, চা দিয়ে পরোটা খেতে তো সবাই পছন্দ করে। তো সকাল সকাল নিজে ফ্রেশ হয়ে তারপর একটু হাত পায়ের যত্ন করে নিচ্ছি। যেহেতু শীত চলে এসেছে, এখন আমার হাত পা ফাটা শুরু করবে। আর সকালবেলা হাত পায়ে যদি আমি একটু ভ্যাসলিন অথবা অন্যান্য লোশন না লাগাই, তাহলে কিন্তু আমার হাত পা খুব শিরশির করতে থাকে। এ কারণে সকাল সকাল হাতের একটু যত্ন করে নিচ্ছি। তারপর চলে যাব ছাদে। আপনাদের ভাইয়া অনেকগুলো গাছ কিনে এনেছে, সেগুলোর যত্ন এখন সে নিজেই করে। গাছগুলো মোটামুটি লাগানো শেষ, তবে গতকালকে ছাদ ঝাড়ু দেওয়ার পর সেরকমভাবে গাছে আর পানি দেওয়া হয়নি। ছাদ ঝাড়ু দিতে দিতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে, এ কারণে গাছগুলো একদম শুকনো পড়ে আছে। তো ভাবলাম যে আজকে সকালবেলা একটু গাছগুলোতে পানি দিয়ে যাই। আমার কিন্তু অনেক অনেক গাছ, হয়তোবা ভিডিওতে বোঝা যায় না, ছোট ছোট টবে লাগানো অনেক অনেক গাছ। এ কারণে পানি দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। যে পানি দিতে নেয় সে কিন্তু বিরক্ত হয়ে যায়। এ কারণে ভাবছি যে গাছে পানি দেওয়ার জন্য বড় বড় যে পাইপগুলো পাওয়া যায় সেগুলো এখন নিয়ে আসব, কারণ এ সাইড ও সাইড মিলে কিন্তু অনেকগুলো গাছের সমাহার হয়ে গেছে। এক সাইডে রেখেছি ফুলের গাছ, আরেক সাইডে রেখেছি সবজি গাছ। এ সাইডটাতে আমি সবজি বাগান করার খুব ইচ্ছে, অল্প অল্প করে চেষ্টা করছি করার জন্য। আপনাদের ভাইয়া অনেকগুলো বেগুনের চারা, সেই সাথে শশার চারা এনেছে। চারা বলাটা ভুল হবে, একদম বড় গাছই এনেছে। তো সেগুলোকে গতকাল বিকেলে আমরা লাগিয়েছি টবে। এখন সুন্দর মতো প্রত্যেকটা গাছে পানি দিয়ে নিয়েছি। অনেক দিন হয়েছে আমার বাসায় রিয়েল যে ফুলগুলো আছে সেগুলো রাখা হয় না। আমি তো আগে পানিতে ভিজিয়ে প্রতিদিন ফুল রাখতাম, কারণ আগে তো অনেক ফুল ফুটতো। তবে এখন যেহেতু শীতের আমেজ চলে এসেছে, এখন কিন্তু ফুলের সমাহারটা একটু কমে গিয়েছে। প্রতিদিন ফুল একটু কম দেখছি, এ কারণে এখন আর সেরকমভাবে বাসায় ফুল ভেজানো হয় না। আজকে দেখলাম একটা নয়নতারা গাছে অনেক ফুল ফুটে আছে, খুব ইচ্ছে জাগলো যে নয়নতারা ফুলগুলোকে ভিজিয়ে রাখি। 2-3 দিন অনায়াসে একদম টাটকা থাকবে, তারপর একটু কালচে হয়ে যাবে, তখনই আমি ফেলে দেব, আবার নতুন করে ভিজাবো। আগে তো সকালবেলা যখন ছাদে আসতাম তখন প্রচুর প্রচুর ফুল ফুটা দেখতাম, তবে ইদানিং ফুল ফুটা একদম কমে গিয়েছে, সেই সাথে গাছের গ্রোথগুলোও কমে গিয়েছে। ইনশাআল্লাহ হয়তোবা শীত যাওয়ার পর আবারও সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। কিচেনে রাখার জন্য একটা গোল আকৃতির বাটিতে আমি কিছুটা নয়নতারা ভিজিয়ে নিয়েছি। আর এই লম্বা যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিতে আমি নয়নতারার পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ভিজাবো। খুব ইচ্ছে জেগেছে আজকে ফুল দিয়ে বাসার এই কর্নার সে কর্নার সাজিয়ে নেব। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন।
অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকালবেলা তো বললাম আজকে নাস্তা বানানোর ঝামেলা নেই, কারণ আজকে হচ্ছে আগের দিনের কিছু পরোটা রয়ে গেছে, সেগুলোকে আমি ভেজে দিব। তো এই যে এক একটা প্লেট ট্রে এগুলোতে করেই আমি রুটিগুলোকে এভাবে করে বরফ করে নিয়েছি। আর এখন রুটি রাখার যে বক্স আছে সেটাতে রেখে দিচ্ছি, যখন যে ঘুম থেকে উঠবে তখন তাকে ভেজে দিব। তো এভাবে করে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি প্রতিদিন চেষ্টা করি একটু বেশি বেশি করে রুটি পরোটা তৈরি করতে। দেখা যায় কি অনেক সময় রুটি পরোটা বানাতে ইচ্ছে করে না সকালে, তখন কিন্তু এরকমভাবে রেখে দেয়া পরোটা রুটিগুলো ভেজে নেওয়া যায় খুব সহজে। তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি, পরবর্তীতে নামিয়ে নেওয়া যাবে। এরই মধ্যে আপনাদের ভাইয়া আমাদের সামনের যেই চায়ের দোকান আছে সেখান থেকে এক বালতি চা পাতি দিয়েছে, এগুলো গাছে দিব। তো যেহেতু বাহিরে অনেক রোদ উঠে গিয়েছে, ভাবলাম যে সবার আগে এগুলোকে একটু ছাদে মেলে দেই, তারপর হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করব। আমি অন্যান্য কাজগুলো করতে করতে দেখা যাবে এগুলো একদম শুকিয়ে গিয়েছে। আমাদের বাসার সামনে দুইটা চায়ের দোকান, সেখান থেকে কিন্তু কয়েকদিন পর পরই অনেক চা পাতা আনা যায়, কারণ প্রতিদিন তো অল্প অল্প করে চা খাওয়া হয়। সেই পাতিগুলো জমিয়ে গাছে দিতে অনেকটা সময় লাগবে। আর আমার যেহেতু ছাদ বাগানে অনেক গাছ, অল্প অল্প চা পাতিতে হবে না, এ কারণে বেশি করে চা পাতি এনেছি। আর চা পাতি তো আমরা সবাই জানি গাছের জন্য অনেক ভালো একটা সারের কাজ করে, এ কারণে অনেকগুলো চা পাতি এনেছি। এগুলোকে শুকানোর পর কিভাবে গাছে দেয় সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো সকাল সকাল তো অনেক কাজ করে নিয়েছি। এখন একটু ইসবগুল, তোকমা দানা, সেই সাথে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম গত রাতে, একদম শুকিয়ে আঠা হয়ে গিয়েছে। সেগুলোকে এখন পানিতে ভিজিয়ে তারপর সকালে একটু খেয়ে নেব। আমি কিন্তু অনেকগুলো খেয়ে নেব, যেন বেশ অনেকটা সময় পর্যন্ত আমার পেট একদম ভর্তি থাকে। টানা এক সপ্তাহ পরোটা খাচ্ছি, আর পরোটা খেতে খেতে এখন না আর পরোটার প্রতি কোনো আগ্রহই লাগছে না। এ কারণে ভাবছি যে আজকে সকালে পরোটা খাবো না, আজকে সিম্পলভাবে সকালের নাস্তাটা করে নেব। তো এই তো দেখতে পেয়েছেন খুব সহজে কিন্তু আমি ইসবগুল, তোকমা দানা, চিয়া সিডটা খেয়ে নিয়েছি। গত রাতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু একদম ফুলে উঠেছে, আর এখন সুন্দর করে বানিয়ে খেয়ে নিয়েছি। খাওয়ার পর যে এটো কাপ, পিস এগুলো হয়েছে বা চামচ হয়েছে, সেগুলোকে এখন একটু ধুয়ে জায়গা মতো রেখে দিব। আমার এখানে যেই রান্নাঘরের একটা কর্নার সাজিয়েছিলাম, এই কর্নারটা দেখে অনেকেই পছন্দ করেছেন। ইনশাআল্লাহ ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই ভেবেছেন সেদিন যে আমি অর্গানাইজেশন ভিডিওটা শেয়ার করেছি সেটাই হয়তোবা আমার ট্যুর ভিডিও। আমাকে অনেকেই বলেছে যে ট্যুর ভিডিওটা সুন্দর হয়েছে, তবে আমি কিন্তু ট্যুর ভিডিও এখনও শেয়ার করিনি। ট্যুর ভিডিও শেয়ার করতে হলে অনেক কিছুর প্রয়োজন, তো সেগুলো কমপ্লিট করে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই ট্যুর ভিডিওটা শেয়ার করে দেব। সকালবেলা ছাদে যখন গিয়েছি তখন অনেকগুলো অপরাজিতার বীজ এনেছি, এগুলোকে ছিঁড়ে এভাবে রেখে দিচ্ছি একটা ছোট্ট কৌটাতে। এগুলো যে কোনো সময় যখন অপরাজিতা গাছ লাগানোর ইচ্ছে জাগবে তখন লাগাতে পারবো। এই তো একটা ছোট্ট বক্সে রেখে দিচ্ছি, আরও অনেক অনেক বীজ হবে অনেকগুলো গাছের, ফুল গাছের। তো সেগুলোকে আমি তুলে তুলে এখানে রেখে জমাবো, যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে লাগানো যাবে। তো এটা চোখের সামনে রাখার জন্য আমি কিচেনের একটা কর্নারে রেখে দিচ্ছি। আজকে বিছানা চাদর চেঞ্জ করব, এক সপ্তাহ হয়েছে বিছানা চাদর চেঞ্জ করা হয় না। তো চাদরটাকে আজকে ভাবলাম যে সকাল সকালই চেঞ্জ করে ফেলি। তো আজকে যেহেতু নাস্তা বানানোর ঝামেলা কম, এই কারণে কিন্তু খুব সাধারণভাবে কাজকর্মগুলো হয়ে যাচ্ছে। যদি সকালবেলা নাস্তা বানানোর ঝামেলা থাকতো তাহলে কিন্তু অনেকটাই প্যারায় পড়ে যেতাম, আর এইসব কাজকর্মগুলো করতে একটু বেলা হয়ে যেত। আজকে যেহেতু নাস্তা বানাবো না, তাই সকাল সকাল কাজগুলো করে ফেলছি, আর খুব সহজে দুপুরের রান্না শেষ করে তারপর আমি কিন্তু খুব নিরিবিলিভাবে সময় কাটাতে পারবো। তো এই তো বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি, বালিশের কাভার ঢুকিয়ে তারপর আমি জায়গা মতো বালিশগুলো রেখে এখন খাটটাকে টান টান করে ঝেড়ে নিচ্ছি। আমি সবার প্রথমে আমার বেডটাকে ঝেড়ে নিই, আর বেড টান টান করে গুছালে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে সকালবেলার নাস্তাটা করব। আজকে ওই তো সকালে তো বললাম পরোটা খেতে একদমই ইচ্ছে যাচ্ছে না, এই কারণে আমি 2 প্যাকেট বিস্কিট নিয়েছি।
যদিও 2 প্যাকেট খেতে পারবো না, 1 প্যাকেট খেয়ে তারপর আমি একটু চা খেয়ে নেব। এটাই হবে আজকে আমার সকালের নাস্তা। প্রতিদিন একঘেয়েমি সকালের নাস্তা খেতে একদমই ভালো লাগে না, এ কারণে ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে সকালের নাস্তাটা করি, এতে করে ভালোই লাগবে খেতে। বেডরুমে বসে আরামায়েশ করে সকালের নাস্তাটা করে নেব, তারপর হাতের টুকিটাকি কাজ সেরে দুপুরের রান্না বান্না করব। আজকে খুব সিম্পলভাবে দুপুরের রান্না করব, ডাল ভুনা, সেই সাথে পটল ভাজা আর আলুর ভর্তা। এগুলো দিয়ে আজকে দুপুরের সময়টা আমরা চালিয়ে নেব। আর এই খাবারগুলো খেতে কিন্তু অনেক মজার। প্রতিদিন তরকারি, ভাজি, ভর্তা এগুলো দিয়ে খেতে খেতে না একদিন একটু যদি ভাজি ভর্তা দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এই তো আমার বেডরুমে কিন্তু খুব সুন্দর রোদ এসেছে, যদিও এখনও জানালাটা খুলিনি। জানালা খুললে কিন্তু আরও অনেক রোদ আসবে। আমি নাস্তাটা কমপ্লিট করে জানালাটা খুলে দিয়েছি। পুরোটা খাটের ওপর এখন রোদ ঝলমল করছে, দেখতে তো ভালোই লাগছে। কিচেনের অনেকগুলো জার খালি পড়ে আছে, সেগুলোকে আজকে ভাবলাম ফ্রি টাইম আছে যেহেতু একটু রিফিল করে নেই। পপকর্ন সেই সাথে চিপস এগুলো দিয়েই রিফিল করে নিচ্ছি। খালি পাত্র দেখার চেয়ে যদি কিছুটা জিনিস দিয়ে রিফিল করা হয় তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে। তো এই চিপস আর পপকর্ন কিন্তু আমাদের বাসায় অনেক খাওয়া হয়, যেহেতু ছোট্ট বাবুরা আছে ওরা এগুলো খেতে খুব পছন্দ করে, তাই ওদের পছন্দ অনুযায়ী আমি কিন্তু খাবার এনে রাখার চেষ্টা করি সব সময় বাসাতে। তো এই তো চিপসগুলোকে রিফিল করে তারপর আমি এখন জায়গা মতো রেখে দিব। ভিডিওর শেষের অংশে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার জন্য কিছু কেনাকাটা করেছি। অনেক দিন পর নিজের জন্য কিছু কেনাকাটা করেছি, সেটা ইনশাআল্লাহ ভিডিওর শেষের অংশে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন প্রত্যেকটা জার রিফিল করা হয়ে গিয়েছে, আমি এখন কিচেন কর্নারে রেখে দিব। এই কিচেন কর্নারের এই জায়গাটাও আপনাদের নাকি খুবই ভালো লেগেছে। আমি আমার সামান্য আইডিয়া দিয়ে সাজানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেই শপিংটা নিয়ে হাজির হয়েছি। নিজের জন্য অনেক দিন পর কিছু কিনেছি। সংসারের জন্য কিনতে কিনতে এখন আর নিজের জন্য কিছু কেনার কথা ভুলেই যাই। তো আপনাদের ভাইয়া অনেক দিন থেকে বলছিল আমার চুড়ি কেনা দরকার, কারণ আমি চুড়ি খুব পছন্দ করি পরতে। তো এখন হচ্ছে অনেক রকমের চুড়ি কিনেছি। সেই সাথে এখানে একটা টিকলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিজাবের ভেতর পরার জন্য খুবই সুন্দর। সেই সাথে একটা রিং কিনেছি, আমার কাছে এরকম বড় পাথরের রিংগুলো পরতে খুব ভালো লাগে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা কমেন্টের কারণে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাবো। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই যে যার স্থান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।